আমার ঘরের বাঁয়ে থাকেন রাখহরি, ডান দিকের পড়শি আমার আল্লা রাখা। কেউ বলতো এক বৃন্তে দুটি কুসুম, কেউ বলতো একই গাছের দুটি শাখা। রাখহরি মজুর ছিল কারখানাতে, আল্লা রাখা খিদিরপুরের জাহাজ ঘাটে। হপ্তা জাপায় মোটামুটি দিন চলে যায়, দুঃখে সুখে দুজনারই সময় কাটে। মাঝখানে যে আমি, ওহো, ভুলেই গেছি, ধর্ম বাজাত কি যে আমার কেউ জানে না। রাখহরি আল্লা রাখা ভেবেই মরে, আমার নিরেট অবস্থাটা কেউ মানে না। আল্লা রাখা শুধোয়, চাচা খোদায় ডরাও। আমি বলি খোদা তো নয়, খিদেই ডরাই। তার চেয়ে বড় শত্রু তো আর নেই হে দেশে, তার বিরুদ্ধে আমার জেহাদ, জানের লড়াই। রাখহরি বলে, দাদা বাক্যে রাখো, কষ্ট যাপাই সবই আগের জন্ম পাপে। ইহকালে হরিনামের জব না নিলে পরকালে পুড়তে হবে মনস্তাপে। হেসে বলি, তোমার হরি মাথায় থাকুন, পাপের বোঝা দাও চাপিয়ে আমার ঘাড়ে। তোমার মতো ভক্তজনের বইলে বোঝা, এতেও যদি আমার কিছু পুণ্যি বাড়ে। এইভাবে দিন চলছিল বেশ, হঠাৎ সেদিন হিসহিসিয়ে সাপের মতো গুজব ছড়ায়, পীর সাহেবের মাজারে এক মরা শুয়োর, মরা গরুর শিং পড়েছে বামুন পাড়ায়। ছড়িয়ে গেল দাঙ্গা দাবানলের মতো, আল্লা রাখা লাফিয়ে এলো সরকি হাতে, রাখহরির তেলে পাকা এক বাঁশের লাঠি, ভাঁটার মতো ঘুরছে দু চোখে রাগের তাতে। রক্ত গঙ্গা বইল আমার চোখের আগে, জখম হয়ে জ্ঞান হারালাম পথের ধারে। ততক্ষণে ওরাও দুজন ভূতল সাই, পরস্পরের সরকি এবং লাঠির মারে। কার যে কত রক্তে সেদিন ভিজল জমি, হিসেব তো নেই দুটোই যে লাল। আর যা জানি, রাখহরি কাতরে ছিল জলের তরে, আল্লা রাখা চাইছিল এক আজলা পানি। বহু বছর লাগলো আমার ঘা শুকোতে, দেহেরটা নয়, মনের ঘাটাই আসলে দাগা। ঘরে যে যাই, এই ইচ্ছাটাও আর ছিল না। ফিরবো কোথায়, ঘর তো আমার আগুন লাগা। তবু সেদিন চাইল কি মন, গেলাম ফিরে। আকাশটা নীল, অলস দুপুর, ওই সে পাড়া, উঠছে ফড়িং, কোথাও গ্লানির চিহ্ন তো নেই, ইতস্তত ভাঙা বাড়ির দেওয়াল ছাড়া। আমবাগানটা তেমনি আছে, শীতল ছায়া, গাছের নিচে কুড়িয়ে রাখা আমের ঝুড়ি, টলটলে জল, তাল পুকুরে পাড় ডিঙিয়ে কাঁধে দুটো দস্যি ছেলে ওড়ায় ঘুড়ি। হঠাৎ যেন বাজের মতো চমক দিয়ে এক নিমিষে উধা হলো মনের ধোঁকা, সুতো টানছে আল্লা রাখার ছেলে করিম, লাঠাই গুটোয় কানাই রাখহরির খোকা। আমার ঘরের বাঁয়ে থাকেন রাখহরি, ডান দিকের পড়শি আমার আল্লা রাখা। কেউ বলতো একই বৃন্তে দুটি কুসুম, কেউ বলতো একই গাছের দুটি শাখা। শুনছিলেন এতক্ষণ আমি সঞ্জীব চক্রবর্তী পাঠ করছিলাম রাখহরি ও আল্লা রাখা রঞ্জন প্রসাদের লেখা। আজকেকার এই সামাজিক অবস্থাতে এই কবিতাটা খুবই তাৎপর্যপূর্ণ, তাই জন্য এই কবিতাটি পাঠ করে আপনাদের শোনালাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাকে। অনেক